বিশ্বজুড়ে চলছে যুদ্ধের উত্তেজনা ও অস্ত্র আধুনিকায়নের প্রতিযোগিতা। ইরান, মধ্যপ্রাচ্য, রাশিয়া, ইউক্রেন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বিভিন্ন অঞ্চলে বাড়ছে সামরিক প্রস্তুতি। একসময় অস্ত্র তৈরিতে কঠোর বিধিনিষেধ থাকা জাপানও এখন প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশও পিছিয়ে থাকতে চাইছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীনের তৈরি J-10C ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা। বাংলাদেশ এই যুদ্ধবিমানের 20টি কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানানো হয়েছে। সম্ভাব্য চুক্তির মূল্য প্রায় $2.14 বিলিয়ন, বাংলাদেশি টাকা যা প্রায় 26,314 কোটি টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রথমেই জানা দরকার J-10C একটি মাল্টিরোল যুদ্ধবিমান। সহজ ভাষায় এটি শুধুমাত্র আকাশে শত্রু বিমান ঠেকানোর জন্য নয়, প্রয়োজন হলে বিভিন্ন ধরনের আক্রমণেও ব্যবহার করা যায়। J-10Cর গতি ঘন্টায় শব্দের দ্বিগুণের বেশি হতে পারে। রয়েছে আধুনিক রাডার এবং দূরপাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা, ফলে অনেক দূর থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারে এই যুদ্ধবিমান। এই ফাইটার জেটটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডারে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15 ছুটতে সক্ষম, যা যে কোনো আধুনিক পশ্চিমা বা রুশ বিমানকে আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। উন্নত ডাটা লিঙ্ক এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে নিখুঁত নেটওয়ার্ক কেন্দ্রিক সমন্বয় তৈরি করতে সক্ষম। পরিকল্পনা অনুযায়ী 20টি বিমানের মধ্যে 10টি দিয়ে বিমান বাহিনীর বর্তমান ঘাটতি পূরণ করা হবে, বাকি 10টি দিয়ে নতুন একটি স্কোয়াড্রন গঠনের পরিকল্পনা রয়েছে। তবে শুধুমাত্র বিমান কিনলেই তো আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হয় না, তাই এর পাশাপাশি অ্যান্টি ড্রোন ব্যবস্থা, দূরপাল্লার রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সহ বিভিন্ন সরঞ্জাম নিয়েও কাজ চলছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের জন্য এই যুদ্ধবিমান কেন গুরুত্বপূর্ণ? সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে দেশের কৌশলগত অবস্থান আরও শক্ত করতে পারে। তবে এর প্রভাব কতটা হবে তা নির্ভর করবে বিমানগুলোর পাশাপাশি রাডার, প্রশিক্ষণ ও সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার উপর। ফলে বর্তমান বিশ্বে সামরিক শক্তি শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও বিবেচিত হচ্ছে। আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি অনেক দেশের কাছে এখন সম্ভাব্য হুমকি মোকাবেলা, কৌশলগত ভারসাম্য এবং নিজেদের অবস্থান শক্ত করার অন্যতম হাতিয়ার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।